অভিনেতা হওয়ার স্বপ্নটা আমি ছোট থেকে পোষণ করি। আমার মধ্যে কিছু গুণ আছে আমি ফিল করি, যেমন আমার হাইটটা একটা প্লাস পয়েন্ট, এবং হচ্ছে লুকসটা কেমন সেটা নিজে প্রকাশ করতে পারবো না। অ্যান্ড আমি হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং এবং হচ্ছে অবজারভেশন। একজন অভিনেতা হতে গেলে বিভিন্ন চরিত্র অবজার্ভ করতে হয়, বা আমাদের পারিপার্শ্বিক যেসব হচ্ছে ক্যারেক্টার আছে, সাপোজ হচ্ছে মানুষ যেভাবে চলাফেরা করে, যেভাবে কাজ করে, সেগুলো অবজার্ভ করতে হয় অভিনেতা হতে গেলে। সেটা আমি খুব ভালোভাবে করি এবং আমি একজন ভালো শ্রোতা। কেউ কিছু বললে আমি সেটা খুব ভালোভাবে শুনতে পছন্দ করি। অভিনেতার আরেকটা সবচেয়ে বড় গুণ হচ্ছে ইমাজিনেশন। আমার এই জিনিসটা খুবই ভালো। আমি শুয়ে শুয়ে ইমেজ করি যে আমি হয়তো সুপারম্যান, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের হিরো, এইভাবে ইমাজিনেশন করি যে আমি হয়তো এটা। তো অভিনেতা হতে গেলে আরও কিছু গুণ থাকা দরকার, সেটা আস্তে আস্তে শিখছি যেহেতু আমি থিয়েটার করছি, এবং অবশ্যই একদিন ভালো কিছু হব এই বিশ্বাসটা আমার আছে। প্রথম দিন আমি যখন দীপ্ত চ্যানেলের অফিসে আসি, আমি অনেকটাই অবাক। এত বড় পরিসরে অডিশন আমি এর আগে কখনো দেইনি। আমি অনেকটাই নার্ভাস ছিলাম এত মানুষ দেখে। তো আমার রেজিস্ট্রেশন পর্বটা শেষ হলো, তারপরে হচ্ছে আমার সিরিয়াল নাম্বার আসলো, এবং হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়েলো কার্ডের জন্য অডিশন দিতে গেলাম, অডিশন রুমে আমি আমার ছোট্ট করে একটু ইন্ট্রোটা দিলাম, এবং হচ্ছে জাজেস আমাকে বলল তুমি কি পারবা? আমি বললাম এনিথিং। তারা বলল যে ভারসাম্যহীন মানুষের অভিনয় করে দেখাও, কিন্তু সেটা হচ্ছে লবিতে যেসব পার্টিসিপেট আছে তাদের সাথে কমিউনিকেট করে। হ্যাঁ, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, পারবো। আমি ক্যারেক্টারটা নিজের মধ্যে নিলাম, নেওয়ার পরে আমি লবিতে মানুষের সাথে ভারসাম্যহীন চরিত্র করতে থাকি, এভাবে তাকাতে থাকি। তারপরে মজার ব্যাপার হলো, ওখানে একটা মানে র্যান্ডম একটা মেয়ে তো জানে না যে আমি অ্যাক্টিং করছি, মেয়ের দিকে তাকাতে থাকি। মেয়েটা ভয় পাচ্ছিল, আমি সেটা বুঝতে পারছিলাম, বাট আমি আমার ক্যারেক্টারটা ছাড়িনি, এভাবে তাকাতে থাকি। মেয়েটা ভয় পাচ্ছিল। তারপরে যখন জাজেস বললো ওকে ফাইন এখানে আসো, মেয়েটা তখন বুঝতে পারলো যে হচ্ছে আমি অভিনয় করছি। সত্যি এটা ইন্টারেস্টিং ছিল। আমার পারফরমেন্স দেখে জাজেস আমাকে ইয়েলো কার্ড দিল, এবং তার পরবর্তী ধাপটা দ্বিতীয় তলায়, সেটা হচ্ছে গ্রিন কার্ডের লড়াই। তো হচ্ছে উপরে গেলাম, দেখলাম যে ওখানেও বেশ কিছু মানুষ, প্রায় 30 থেকে 40 জন মানুষ এসে পড়েছে। দেখলাম যে না, জার্নিটা আসলেও একটু হার্ড। তো মনে মনে ভাবলাম না, পারবো, অবশ্যই পারবো। দেন আমার সিরিয়াল নাম্বার ছিল 67। আমি ওয়েট করছি। দেন হচ্ছে আমাকে স্টুডিও রুমে জাজেসদের সামনে ডাকা হলো। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। গুড ইভিনিং জাজেস, আমি শিমুল বিশ্বাস। আমি বংশালে থাকি এবং MBA ফার্স্ট সেমিস্টারে পড়ছি, এবং সেই সাথে 2017 থেকে আজ পর্যন্ত থিয়েটারের সাথে যুক্ত আছি। কোন থিয়েটারের সাথে? আমি রঙ্গপীঠ নাট্যদলের সাথে যুক্ত আছি। সেটা আছে এখনো? হ্যাঁ, এখনো আছে। কোথায় রিহার্সাল করে? আমরা রিহার্সাল করি পুরান ঢাকা। কোথায়? পুরান ঢাকা হচ্ছে এটা পাকিস্তান মাঠে অপোজিটে। ওখানে রেগুলার রিহার্সাল? হ্যাঁ, রেগুলার রিহার্সাল করি। আমাদের 2 তারিখে পথনাটক আছে শহীদ মিনারে। রিহার্সাল করেন কোন স্পেসে, মানে কোন জায়গায়? নিজেদের রিহার্সাল স্পেস আছে নাকি কোনো? না, আমাদের ভাড়া একটা রুম আছে, ওটা ভাড়া দেওয়া হয়। ওটাই। আপনার হাইট কত? 6'2". ওকে, আপনি একটা ক্যানভাসের চরিত্র করেন তো দেখি। ক্যানভাসের কি বিক্রি করবেন? লাইক শশা, তারপরে হচ্ছে আমরা শশা, তাই তো? ফাইন, চলো। মামা, শশা লাগবো? হ্যাঁ, তাজা আছে, লোন লাগবো না? শশা, তাজা শশা, টমেটো লাগবে মামা? 10 টাকা মামা। 5 টাকা না মামা, এখন দেখেন না সব কিছুর দাম বাড়ছে, 5 টাকা কেমনে? 5 টাকা নাকি? বাজারে কত করে কেজি লাগবো মামা? ওই পিছে শশা আমরা গেলাম শশা। আচ্ছা, ঠিক আছে।
আপনি কখনো দেখেন নাই শসা আমরা যারা বিক্রি করে হ্যাঁ অবশ্যই দেখেছি এবং কিভাবে বিক্রি করে তারা কি টুকরিতে নিয়ে বিক্রি করে না হাতে নিয়ে বিক্রি করে? মাথায়ও নেয় আবার কখনই মাথায় তো নেয় না, বাসে পাশে হাতে নেবে তাহলে কমন সেন্স। সরি, অ্যাক্টিং এ কমন সেন্স তো খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। রাইট। যে আপনাকে যদি একটা অভিনেতা চরিত্র দেওয়া হয় আর যদি হিরো চরিত্র দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? অভিনেতা। কেন? অভিনয়টা বেশি প্রায়োরিটি দেই। আমার অভিনয়টা খুবই মানে হচ্ছে শেখার চেষ্টা করি, বিভিন্ন অবজারভেশন করি, যেটা অভিনয়ের একটা মুখ্য উদ্দেশ্য। হিরোরা কি অভিনয় করে না? হিরোরা তো অবশ্যই অভিনয় করে, বাট যেমন আমাকে কেউ যদি বলে সালমান খান অথবা নওয়াজুদ্দিন সিদ্দিকী, দুইটার মধ্যে কোন অভিনয়টা তোমার বেশি পছন্দ এবং কোনটা অ্যাকসেপ্ট করবে, আমি অবশ্যই নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয়টা বেশি অ্যাকসেপ্ট করবো। স্টার হান্টে নিজেকে কিভাবে স্টার হিসেবে প্রুভ করবে? আমি সেটা প্রুভ করব আমার আত্মবিশ্বাস দিয়ে, আমার অভিনয় দক্ষতা দিয়ে, এবং আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে। আমি এই মুহূর্তের কথা জানতে চাচ্ছি, এখনই সেটার প্রমাণ দেন যে আপনি দীপ্ত স্টার হান্টের স্টার। হিরে, ভাত খাবি? নে ভাত খা। আরে পাগল, ভাত না খাইলে তো তুই মইরা যাবি। নে ও, আজকাল কেউ ভাত না খেলে মরে না, না? কিন্তু জানিস, এই ভাতের লেগা আমার সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, এরকম কোনো চরিত্র আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, মানে হচ্ছে দুর্ভিক্ষের টাইমে দেখেন, আমি টিভিতে দেখেছি। টিভিতে দেখেছেন, বাস্তবে দেখেননি? বাস্তবে তো নাচতে পারেন? হ্যাঁ, নাচতে পারেন? ডান্স কখনো ট্রাই করা হয়নি। দিব একটা গান দিব, নাচবেন কখনো? অবশ্যই। ঠিক আছে, আমার মনে হয় যে আপনার অভিনয়ে দক্ষতা একটু কম আছে। আপনার হাইট অনেক ভালো, সেই জায়গা থেকে আপনি আপনার শরীরের প্রতি একটা যত্ন নিতে হবে। সব কিছু মিলে আরেকটু প্রিপারেশন নিলে ভালো করবেন। তো সেই অবস্থায় আমরা আপনাকে নেক্সট রাউন্ডে দেখতে চাই। থ্যাংক ইউ। তো ফাইন, থ্যাংক ইউ সো মাচ, এবং আমার বেস্টটা দিব, প্রমিস করছি। থ্যাংক ইউ। তো গ্রিন কার্ড পাওয়ার পরে আমাকে জানানো হলো যে ডে 2-তে কী হবে। তো ডে 2 চলে আসলো। ডে 2-তে আমি সকাল 10টার দিকে আমি দীপ্ত অফিসে চলে আসি, এবং এখানে মিনিমাম অনেক মানুষই দেখলাম যে তারা কি ডিসকাস করছে, যে আর কি হবে, এরকম না হবে। আমি একটু শ্রোতা, তো আমি শুনছিলাম যে তারা কি বলে, আসলে কি এটা সত্যি বলে, না কি আরও এখান থেকে আরও বাছাই হবে, না মানে স্টার কার্ডটা পাওয়ার জন্য অনেক হার্ডওয়ার্ক করা লাগবে, বা কঠিন কোনো পরিণতি হবে। সব মিলে একটু কনফিউশন ছিলাম ডে 2-তে। দীর্ঘ 2.5 ঘন্টা অপেক্ষার পর আমার ভিতরে ডাক আসে। একটা কথা বলতে ভুলে গেছি, আমাদেরকে একটা শুরুর থেকেই একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, সেখানে 5টা মনোলগ থাকে। রাগের মনোলগটা আমাকে করতে বলল, তো আমি ওটা করলাম। কিন্তু বিচারকরা সন্তুষ্ট হলো কি হলো না এটা আমি বুঝতে পারছিলাম না। দেন আমাকে তারা ওয়েটিংয়ে পাঠিয়ে দিল, এবং ওয়েটিংয়ের জার্নিটা ছিল খুবই দীর্ঘ। আমার অভিনয়ের প্রতি ছোট থেকে আগ্রহ, এবং এটা ছোট থেকে স্বপ্নটাকে ছোটবেলায় কি করতেন, আগ্রহটা যে ছিল, মানে সেই আগ্রহ থেকে শখ না, এটা আমি পেশন হিসেবে নিজেকে ধরে রাখি। আমি মনে করি যে আমি একদিন বড় অভিনেতা হব, যার জন্য 2017 থেকে আমি থিয়েটার করে যাচ্ছি, এখনো করছি। থিয়েটার করলে কি বড় অভিনেতা হওয়া যায়? সেটা জানি না, সেটা ভাগ্যের উপর। চেষ্টা করে যাচ্ছি। রঙ্গপীঠ নাট্য দল। আচ্ছা, আমার মানে প্রফেশন কি আপনার? আমি MBA ফার্স্ট সেমিস্টারে পড়ছি। কোন ইউনিভার্সিটি? আমি তেজগাঁও কলেজ থেকে। আচ্ছা। এবং সেই সাথে থিয়েটার করছি, এবং মডেলিংয়ে পদার্পণ করেছি। 1 বছর হলো র্যাম্পে হাঁটা শুরু করেছি। এটাই। আপনি ভিলেন করলে ভালো করবেন আমার মনে হয়। আমার যেটা ব্যক্তিগত সাজেশন, মানে ভিলেন যদি করেন, আমার মনে হয় যে আপনার ফিচার লম্বা আছেন অনেক। থ্যাংক ইউ। এটা ভালো লাগবে আমার মনে হয়। একটু র্যাম্পের মতো হেঁটে দেখান তো। র্যাম্পের মতো? পিছন থেকে আসেন। হ্যাঁ।
বাংলা ছবি কোনটা আপনার প্রিয় ছবি কোনটা বাংলা? প্রিয়তমা দেখলাম এবং হাওয়াটা খুবই ভালো লাগলো হাওয়াটা, এবং হচ্ছে মানে আমার ফেভারিট যে চঞ্চল চৌধুরী এবং হচ্ছে মোশাররফ করিম স্যার, আমি তাদের হচ্ছে নাটক এবং মুভিগুলো বেশি দেখি, তাদের অভিনয়টা খুব ভালোভাবে ফলো করি। একজন অভিনেতা হতে গেলে কি কি জানতে হয়? তাকে অনেক অবজারভেশন প্রয়োজন, তার ফিটনেস থাকতে হবে, ভয়েস থাকতে হবে, এবং হচ্ছে তাকে সুদর্শন না হলেও চলবে, কিন্তু অভিনয় দক্ষতাটা খুবই ভালো থাকতে হবে। ওকে, আপনি কোনটা শিখে আসছেন? আমি দুঃখ, রাগ এবং হচ্ছে আত্মবিশ্বাসটা একটু করেছি। রাগ রাগ রাগ, তোমার সাহস কি করে হয় আমাকে অপমান করার? আচ্ছা, আমি কি তোমার জন্য কম কিছু করেছি? এই তোমার জন্য এতটা বছর এতটা রাত ধরে আমি তোমার এটা আপনি ওই চেয়ারের মধ্যে চুমকে পরে পায়ের কাছে আসেন, এখানে আসেন, এখানে পায়ের কাছে বসেন, পায়ের কাছে পায়ের কাছে বসেন। এটা আপনার ওয়াইফ, ওকে ওয়াইফের প্রচন্ড ভয় পান, ওকে ভয় পান, ভয় পেয়ে এই রাগের কথাগুলো মিনমিন করে বলবেন, খুব মানে বলতেছেন কিন্তু থাপ্পড় দিতে পারে যে কোনো সময়, দিবেও দু একটা, অসুবিধা নেই, বলেন দেখি কোনটা করেন তো, দিয়েন দু একটা, অসুবিধা নেই। আরো বউয়ের সামনে এইভাবে বসলে এমনি থাপ্পড় খাবেন, আর একটু দূরে গিয়ে বসেন, বলেন। খুব মিনমিন করে বলবেন, সারাদিন মারে আপনার, টর্চার করে সারাদিন। ওকে, আচ্ছা, আমি কি তোমার জন্য কিছুই করিনি? হ্যাঁ, এতটা বছর ধরে হচ্ছে তোমার খেয়াল করেছে এবং এতটা রাত ধরে এটা তোমার আইসি পাশে। গেছি খাইছি এইভাবে বলেন, নর্মাল ভাবে বলেন, শুদ্ধ ভাষা না বলে নর্মাল যেভাবে কথা বলেন। আচ্ছা, এতটা বছর ধরে আমি তোমার খেয়াল রাখছি, আবার হচ্ছে এত রাত ধরে হচ্ছে তোমার আমার স্বপ্নগুলো সব মেরে আমি তোমার পাশে ছিলাম। আচ্ছা, এমন করো না, আমার ভয় লাগছে। আচ্ছা, আমার কি দোষটা ছিল একটু বলো। হ্যাঁ, আমি তো সব কিছু ঠিক ছিল। আমার কথা একটু শোনো, হচ্ছে ডায়লগটা ভুলে গেছি, সরি। বলেন না। সকালে রুটি বানাইছি, ঘরও মুচ্ছি, আমি তো কোনো জায়গায় কোনো অপূর্ণতা রাখি নাই। ইম্প্রোভাইজ করবো? হ্যাঁ, করো। আমি তো তোমার সব কথাই রাখি, তুমি যখন যেটা বললা তুমি সেটাই করি। আমি বাসার কাজও তো আমি করি, একটু কি হচ্ছে আমি তোমার অমান্য করি বলো? এমন করো না প্লিজ। আমার, তুমি জানো তোমার, বলেন, আপনার কল, আপনার কাছে এত ক্ষমা রাখ চাইল না, আপনার কল, আপনি ওয়েটিং লিস্টে রাখবেন না, কি করবেন আপনি দেখেন, আপনি থাকেন ওয়েটিং লিস্ট থাকেন, একটু ওয়েটিং লিস্টে থাকেন, একটু ওয়েট করছেন আপনারা, আরেকটু সময়। খেয়ে দিয়ে আসেন গিয়ে যান। ভালো হয়েছে এমনিতে আপনার? ভালো হয়েছে, ভালো ভালো, গুড। তারপরে ওয়েটিং থেকে আমাকে ডাকা হলো এবং আমি কাঙ্ক্ষিত সেই স্টার কার্ডটা পেয়ে যাই। আমার অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল তখন, বলে বোঝাতে পারবো না যে আমি কেমন ফিল করছি, এবং হচ্ছে মনে হচ্ছিল যে আমি নেক্সট স্টেপ নিশ্চয়ই ভালো কিছু করব, এমন একটা অনুভূতি আমার হচ্ছিল। শিহাব শাহীন স্যার একজন ভালো মানের ডিরেক্টর, আমার তো একটা স্বপ্ন যে তার কাজ যদি আমি একবার করতে পারি, নেক্সটে আমাদের যখন তার সামনে ডাকা হবে আমি এমন কিছু করব যাতে শিহাব শাহীন পছন্দ করে আমাকে এবং তাকে তার কাজের একটা সুযোগ আমাকে দেয়, এমন কিছু অবশ্যই করব। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তো